নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবেন না নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে ইয়া রাসূলুল্লাহ নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দরের গোনা ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন হরিধরপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে
মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজ 27শে ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার আশা নিয়ে এই মসজিদ সংলগ্ন মাঠে হরিধরপুরে উপস্থিত হওয়ার অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মুবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হরিধরপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী কই বাইরে গেছেন আর সভাপতি সাহেব। আচ্ছা, আল্লাহ তাআলা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে এবং সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে যারা সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, জনাব মাহবুবুল আলম নুনু মাস্টার সাহেব, লাগবে না, হাজী মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, মোহাম্মদ মনির মিয়া সাহেব, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব, মোহাম্মদ আবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করেছেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী লাকসাম কুমিল্লা জালালিয়া দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সালেহী সাহেব। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুশাহিদ মুনাওয়ার সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা জরিফুল্লাহ সাহেব, হযরত মাওলানা কারি সুফি মিয়া সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল শহীদ সাহেব, হযরত মাওলানা হাফিজ রবিউল আলম রুবেল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আমার নির্ধারিত বিষয় মৃত্যু, কবর, হাসর এই বিষয়ের উপর আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যদি সালামের জবাব দিতেন আরো একটু সুন্দর হইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মৃত্যু, কবর, হাসর, এখানে তিনটা বিষয়। একটা টপিকের উপর কথা বললে আজকের রাতে হবে না, তার মধ্যে তিনটা বিষয় যেহেতু উঠে আসছে, আমি তিনটা বিষয় হালকা হালকা করে আপনাদেরকে টাচ দিতে পারবো। মৃত্যু হলো এমন একটা সত্য যেটা অস্বীকার করার মতন কোন মানুষ এই জমিনে নাই। আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে।
আল্লাহকে অস্বীকার করে, মানতে চায় না, এমন বহু নাস্তিক আমাদের দেশে এবং গোটা বিশ্বে আছে না নাই? এমনও কিছু নাস্তিক আছে যারা বলে রব নাই, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, কিন্তু তারা আবার মৃত্যুটাকে মানে, মৌত অস্বীকার করে না। মৃত্যু একটা চিরন্তন সত্য বিষয়। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন, স্টেজে আমরা যারা আছি, ডান পাশে যারা আছেন, স্টেজের পিছনে যারা কথা কইতাছে, আমরা সবাই বাড়িঘর থেকে যারা শুনছেন, কোন একজন মানুষ এমন আছেন যে মৃত্যুবরণ করা লাগবে না? আছেন? নাই। মউত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানে মহান রব্বুল আলামিন বলেন, যতগুলো আত্মা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো নফস আমি আল্লাহ বানাইছি, প্রত্যেকটা নফসের জন্য আমি রব্বুল আলামিন মৃত্যু নামক পরিণামটা বাধ্যতামূলক করেছি, অবশ্যম্ভাবী করেছি। কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মৃত্যুবরণ করাই লাগবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করে নেওয়ালা আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে, আল্লাহ পাকের মহাবাণী অস্বীকার করার মানুষ জমিনে আছে। সমস্ত সৃষ্টি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির পরিচালনার ভার খোদ রব্বুল আলামিন নিজেই বহন করতেছেন। এই কথার উপর বিশ্বাস করে না এমন মানুষও আছে, কিন্তু মৃত্যু স্বীকার করে না এমন কোন মানুষ নাই। স্বীকার না করেওয়ালা মানুষ আদম নবী থেকে আজ পর্যন্ত একজনও পাওয়া যায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও বাবা, বুঝে থাকলে জবাব দিবেন, আমাদের মৃত্যু ঘটাইবেন কি? আরো জোরে বলেন নাকি? এটা সত্য না মিথ্যা? মৃত্যুর পরের জীবন কবর। নাস্তিকরা মনে করে মৃত্যুই শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই। মৃত্যুর পরে মানুষ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, ফেরেশতাদের কাছে কবরের প্রশ্নের জবাব দেওয়া, কবর থেকে পুনরায় উঠে হাসরের ময়দানে হাজির হওয়া, কবরে এবং হাসরে মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া। নাস্তিকরা এই বিষয়গুলোকে সত্য হিসেবে মানে না, তারা মানতে চায় না। এই জন্যে আমি খুতবার মধ্যে সূরা আবাসা থেকে কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরা আবাসার ১৭ নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই জায়গায় বিশ্ববাসীকে কিছু কথা বলেছেন, কিছু বয়ান করেছেন, এমন বিশ্ববাসী যেন মৌতকে ভুলে না যায়,
বিশ্ববাসী যেন কবরকে ভুলে না যায়, বিশ্ববাসী যেন হাসরের পরিণামের কথা ভুলে না যায়। এই জন্য আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা আবাসা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা। আবাসা শব্দের অর্থ হলো ভ্রু কুচকানো। ভ্রু কুচকানো, মানুষের যখন রাগ হয় মুখটা কালা করে, মুখ কালা করলে ভ্রু কুচকায় না? কুচকায় যায় না বাবা? আপনারা যদি রাগ করেন চেহারার ভ্রু কি কুচকায়া যাবে না? নিঃসন্দেহে কুচকায়া যাবে। আল্লাহ এই ভ্রু কুচকানো সম্পর্কে একটা সূরা নাজিল করলেন কোরআনুল কারীমে, সূরা আবাসা। এই সূরা ভ্রু কুচকানো সম্পর্কে আল্লাহ কেন নাজিল করলেন, নাজিলের কারণটা বলি, তারপর 17 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আপনাদেরকে শোনাবো। আমি জানি সিলেটের মানুষ, আমি জানি হবিগঞ্জের মানুষ, আমি জানি নবীগঞ্জের মানুষেরা আল্লাহর কোরআন অত্যন্ত দিল লাগাইয়া মন লাগাইয়া শুনে। কেননা এই জীবনে যত জায়গায় যতবার এই সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলে কোরআন সুন্নাহর মাহফিল করেছি, এই এলাকার মানুষগুলার মতো কোরআনের বয়ান এত মনোযোগ দিয়া শোনার শ্রোতা আমি সারা বাংলাদেশে খুব কম পাইছি। সুবহানাল্লাহ, কম, খুব কম পাইছি, এটা সত্যি কথা। সূরা আবাসা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, যার অর্থ হলো ভ্রু কুচকানো। এই সূরা আমার আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রাথমিক যুগে যখন দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, প্রশ্নের কোনো শেষ নাই, প্রশ্নের কোনো সীমা নাই। মানুষ বারবার নবীজিকে প্রশ্ন করে, কাফের বেঈমানেরা নবীকে প্রশ্নের বানে ঠেকায়া আমার নবীকে অসম্মান করার জন্য বারবার ফাঁদ পাতে। এই সমস্ত ফাঁদ পাতার কৌশল এখনকার সমাজে কিছু মুসলমানের ভিতরে দেখা যায়, ঠিক কিনা বলেন? মূলত এই ধরনের ফাঁদ ছিল কাফেরদের। এখন টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, জুব্বা গায়ে দিয়া মসজিদের ইমাম খতিব হইয়া, মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র হইয়া ওলামায়ে কেরামদের ব্যাপারে এই ধরনের ষড়যন্ত্র করে। একজন আলেম, পুরা সমাজের সব মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে একজন আলেম দাওয়াত দিলি, ওই আলেম যেন ওই মাহফিলে না আসতে পারে, বিভিন্ন চক্রান্ত সমাজে আছে না না? একজন আলেম যদি কোন সমাজে আসে, সে কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে? বলেন। তাহলে যারা বাধা দেয় তারা কারা? কোরআন যারা শুনতে চায় না তারা কারা? কোরআনুল কারীম থেকে আল্লাহর হক সত্য দ্বীনের কথাগুলো প্রচার করতে বাধা দেয় যারা, তারা কারা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় খুঁজলে তাদের পরিচয় পাওয়া যায় তিনটা। কয়টা? 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 তিনটা পরিচয় তাদের পাওয়া যায়। তাদের মধ্যে হয়তো বা তারা কাফের, ঠিক কিনা বলেন? নয়তোবা তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? নয়তোবা তারা আল্লাহর দুশমন, কথা বলেন ঠিক কিনা? তিনটা পরিচয়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মক্কা মুআজ্জামায় কাফের বেঈমানেরা আমার নবীকে লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলানোর জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে লজ্জা দেওয়ার জন্য
কাফেররা কয়েকজন মিলে একদিন আমার নবীকে ঘিরে ধরেছে। বড় বড় কাফেররা কয়েকজন মিলে নবীকে ঘিরে ধরেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একের পর এক প্রশ্ন করতেছে। আমার নবী তো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার হাবিব বানাইছেন, তার অন্তরটাকে গায়েবের ইলম দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনকে কয়েকজন কাফের একসাথে ঘিরে ধরল মক্কা মুআজ্জামায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই কাফেররা এক একজন প্রশ্ন করে, আমার নবী জবাব দেন। এক একজন প্রশ্ন করেন, আমার নবী জবাব দেন। এক একজন প্রশ্ন করেন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে যাচ্ছেন। এমন সময় মক্কা মুআজ্জামায় একজন অন্ধ ব্যক্তি ছিল, অন্ধ। এই ব্যক্তি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই। তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। অন্ধ মানুষ ঠিকমতো চোখে দেখে না, একেবারেই চোখে দেখে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ওই সাহাবী নবীর খেদমতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে যে দিন পাঠাইছে ওই দিনের সত্য বাণীগুলো আমি শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে শোনান, আমি জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কথা বললেন, ওই সময় আমার নবী কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। কাফেররা এক একটা বিব্রতকর প্রশ্ন করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। ওই পরিস্থিতিতে অন্ধ সাহাবী নবীজিরে যায় বললেন, হুজুর, আল্লাহ যে দ্বীনের কথা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পাঠায়, ওই দ্বীনের কথা আমাকে বলেন, আমি ওই দ্বীনের কথা শুনবো, ওই দ্বীনের কথা মোতাবেক ঈমান আনতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের সাথে কথায় ব্যস্ত থাকার কারণে আমার নবীজির কথার মাঝখান দিয়া ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ঢুকে পড়ার কারণে আমার নবীজি একটু মনক্ষুণ্ণ হলেন। চেহারা মোবারকের ভ্রু মোবারক একটু কুচকাইয়া ফেললেন। অর্থাৎ নবী তার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না, নবী তার কোনো জবাব দিতে চাইতেছেন না। কিন্তু ওই বেচারা তো চোখে দেখে না। নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার পরে নবীজি ভ্রু মোবারক কুচকায়া হুজরা মোবারকের দিকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রশ্নের উত্তর দিলেন না। নবী না দেওয়ার কারণে আমার আল্লাহ সূরা আবাসা নাযিল করলেন। 1 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা আমার নবীকে আমার আল্লাহ বললেন, হুজুর, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে মনোযোগ দিতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অবশ্যই ঈমান গ্রহণ করত। আর যেই কাফেরদেরকে সময় দিবেন তারে ভ্রু কুচকায়া ওই কাফের বেঈমানেরা তো কেউ ঈমান আনলো না। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আমি আল্লাহ বেশি খুশি হইতাম আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াতে কারিমা থেকে যদি তাফসীর শোনাই তাহলে লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপ করার জন্য সার সংক্ষেপ কথাটা বললাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ যখন এই সূরা নাযিল করলেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহর কাছে আমার নবী যায়া তার দ্বীনের দাওয়াত দিলেন। তিনি ইসলাম কবুল করলেন। আমার নবী সারা জীবন এই অন্ধ সাহাবীদারে অন্যরকম গুরুত্ব দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা আবাসার মধ্যে 17 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওই মক্কার কাফের বেঈমানেরা নবীকে ঘিরে ধরল, হুজুর মরে যাব, মরার পরে সব শেষ, কবরে কোনো হিসাব নাই, জান্নাত জাহান্নামের কোনো ব্যাপার নাই, হাসর নসর এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো আপনার কাল্পনিক কথা। জোরে কন্যা নাউযুবিল্লাহ।
আমার রব্বুল ইজ্জাত চরম রাগান্বিত হলেন। আল্লাহ সূরা আবাসার মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিলাল ইনসানু মা আকফারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসান, মানব জাতি ধ্বংস হোক। আল্লাহু আকবার। আল্লাহ কয় কুতিলাল ইনসান, মানুষগুলো ধ্বংস হইয়া যাক। মা আকফারা, যারা নাকি পরকাল অস্বীকার করেছে, যারা নাকি পুনরায় জীবিত হইতে হবে অস্বীকার করেছে, কবরে প্রশ্নের জবাব দিতে হবে নবীজি তাদেরকে জানানোর পরেও যারা অস্বীকার করেছে, হাসরের ময়দানে দাঁড়ায় আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই কথাগুলো যারা অস্বীকার করেছে, আল্লাহ কয় কুতিলাল ইনসান, তারা ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ তাদের উপর লানত দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মৃত্যু মানিনি, আমরা মৃত্যু মানি কি মানি না? কবরের জিন্দেগি মানি কি মানি না? হাসরের জিন্দেগি মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? হাসরের ময়দানে আমাদের বিচার করবেন কে? আমাদেরকে জান্নাতি জাহান্নামী ঘোষণা দিবেন কে? হাসরের ময়দানে ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে জান্নাতি সৌভাগ্যবান বানাইতে পারেন কি? হে মুসলমান, মওতের কথা স্মরণ রাখবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মৃত্যুর কথা স্মরণ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পারেননি? এই দোয়া পারেননি? আপনার এলাকায় লোক মারা গেলে দাফন করেন না? দাফন করার সময় এই দোয়া পড়ে পড়ে মাটি দেন না কবরে? দেন না বাবা? জোরে বলেন দেন না? নবী বলেন, সকালে ফজরের পরে রাতের বেলা বিছানায় ঘুমাইতে গেলে এই যেই ব্যক্তি মওতের কথা স্মরণ করে দৈনিক 20 বার, সকালে 20 বার, সন্ধ্যায় 20 বার এই দোয়াটা পড়বে রে, ওই দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, আমার আল্লাহ তার ওই দিনের সমস্ত গুনাহগুলি স্পেশাল ভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিনে মওত হলে তার ঈমানের সাথে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার পড়বেন নি? পড়েন না, বলবো মরণ লাগবো তো নাকি? কয় বছর পরে? হায় হায় হায়। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসান, ধ্বংস হোক ওই সমস্ত মানুষগুলি। অথচ মানুষ বানাইছেন কে? আল্লাহ। অনেক মায়া কইরা বানাইছে। বিশ্বাস করেন, অনেক মায়া করে আল্লাহ মানুষ বানাইছেন। ফেরেশতারা মানা করছে, আল্লাহ কয় তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই বানাবো নাকি বানাইতাম না? আমি তোমাদের কাছে অনুমতি চাই নাই বানাবো কি বানাবো না। আমি রব্বুল ইজ্জাত শুধু আমার সিদ্ধান্ত জানাইছি, জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য আমার খলিফা বানাবো। যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়া মানুষ বানাইলেন, ওই রব্বুল আলামিন এই মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ লানত দেয়। কুতিলাল ইনসান, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষগুলি যারা
মা আকফার, মৃত্যু, কবর, হাসরকে যারা অস্বীকার করে, পুনরায় জীবিত হওয়াকে যারা অস্বীকার করে, তাদের প্রশ্ন হইল আমরা আবার পুনরায় জীবিত হব কিভাবে? মারা গেলে, মরলাম তো সব শেষ হয়ে গেল। কাউরে দাফন করার পরে কিছুদিন পরে তার কবর খুঁড়লে তার কবরের ভিতরে তার লাশ পাওয়া যায় না, হাড্ডি গুড্ডি পাওয়া যায়। বেশ কিছু বছর যাওয়ার পরে হাড় গুঁড়ো ঠিক মতো পাওয়া যায় না। কাফের বেঈমানেরা কয় যাদেরকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায় দেয় তাদের তো হাড্ডি সহকারে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে পরকালের জীবন আবার কি? মানুষ তো বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাইলে পরকালের জীবন আবার কিসের? আশেপাশে এলাকায় হিন্দু ভাইরা আসেনি? হিন্দু ভাইরা আছে। ওই হিন্দু ভাইদের কাছে বলি, ভাই আপনাদের ধর্ম আপনাদেরকে একটা থিওরি দিয়েছে, মারা যাওয়ার পরে আগুনে জ্বালাইয়া দিলে জান্নাত জাহান্নামের কারবার শেষ, আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আপনাদের ধর্ম বলে আগুনে জ্বালায় দেওয়ার পরে দেহ শেষ হয়ে গেল, এরপরে রুহুটা নাকি কেউ কয় স্বর্গে যায়, কেউ কয় নরকে যায়, অর্থাৎ জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়। তবে শুনেন, আপনাদের ধর্মের কথা, আমরা সেই কথাগুলোকে অসম্মান করি না, কেননা কোন ধর্মকে অসম্মান করা ইসলাম শিখায় না। আবার ভিন্ন কোন ধর্মের মূর্তির পাহারা দেওয়া ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক না? নবীর তাজিম করে না, দাঁড়ায় সালাম দিতে চায় না। তা আমার আগের হুজুর লিল্লাহে তাকবীর আইয়ে, কিন্তু নারে রিসালাত আইয়ে না, ঠেইলা আনন লাগে। বুঝছেন না? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু সুর। ঠিক কিনা বলে? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে, ওরে বালিশার তরকারি চোর সে। অবাক হলাম আরেক ইমাম দেখে, মসজিদ ঘরে বাসর করেছে সে। ঠিক কিনা বলেন? এটা নতুন, একবারে নতুন, টাটকা, একদম তাজা ঘটনা। এরাই মূর্তির পাহারা দিছে, আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করছে। এদেরকে আল্লাহ কি পরিমাণ লাঞ্ছনা আর অপমানের মুখোমুখি করছে, কথা কোন ঠিক কিনা? এদের আকল থাকলে তওবা করব, পরিবর্তন হবে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। চুরি করে শুকর আদায়, চুরি করে আবার আলহামদুলিল্লাহ কয়। ওরে চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় মসজিদ ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে। এরা আসল ঈমান চোর। কষ্ট হইতেছে সামনে গো মুসলমানেরা রে,
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমরা ওই হিন্দু ভাইদেরকে বলি, আমরা কখনোই আপনাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি না। আপনাদের ধর্মের বিষয়ে, আপনাদের ধর্মগ্রন্থের বিষয়ে পরিপূর্ণ সম্মান রেখে আপনাদেরকে একটা কথা বলে যাই, শোনেন। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করলেও জবাবটা পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, তোমরা মৃত্যুর পরে আগুনে জ্বালায়া ছাই বানায়া দিলেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকেও বানাবো, পুনরায় সেখান থেকেও তোমাদেরকে সৃষ্টি করব। তোমাদেরকে কবরে দাফন করুক বা না করুক, আমি আল্লাহ তোমাদেরকে কবরের পরীক্ষার সম্মুখীন করব। নেককারের জন্য কবরে জান্নাতি ফয়সালা দিব, গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আযাব আমি আল্লাহ দিব। দুনিয়ার মানুষ মনে করে আগুনে জ্বালায়া ছাই করে দেওয়ার পরেও এই মানুষকে আল্লাহ কিভাবে বানাবেন, মানুষের তো চিহ্নই থাকে না। এ মুসলমান, আমাদের শরীরে 360টা জয়েন্ট আছে, 260টা হাড্ডি আছে, 360টা জয়েন্ট আছে। এর মধ্যে আমাদের পিঠে একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের একেবারে নিচে কোমরের কাছে, মেরুদণ্ডের শেষ মাথায় এই জায়গায় একটা হাড় আছে। মেরুদণ্ডের হাড়গুলো তো পিস পিস না, মেরুদণ্ডের হাড্ডিগুলো পিস পিস না। মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় যে হাড্ডি, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাড্ডিটারে আগুন দিয়া জ্বালাইয়া দিলেও ওই হাড্ডির ভিতরে সরিষার দানার পরিমাণে ছোট্ট একটু হাড় আছে। আল্লাহ দুনিয়ায় এমন কোন আগুন বানায় নাই যে আগুনে ওই সরিষার দানার মতো হাড্ডিটা জ্বালাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সরিষার দানার মতো অবশিষ্ট ওই হাড্ডির অংশ থেকে আমার রব্বুল ইজ্জত মানুষকে কবরের থেকে হাসরের ময়দানে উঠাবেন। তাইলে হিন্দু ভাইরা, আপনাদের ধর্মের ধর্মাবলম্বীরা, আপনাদের ধর্মগ্রন্থ আপনাদেরকে আগুনে জ্বালাইয়া দিল মারা যাওয়ার পরে। আহারে, যে সন্তানটা সবচেয়ে বেশি আদর করে লালন করেছেন, আপনার বড় সন্তান, সেই সন্তানটা আপনার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগাইয়া দিল। এই ধর্ম আপনারা পালন করছেন, কিন্তু এই জিনিসটা বাস্তবিকভাবে নিজের আকলের সাথে ওজন দিয়েন। মুসলমান মারা গেলে তাদের মৃত্যুর পরে দাফন কাফন কত সুন্দর, আর আপনারা মারা গেলে আপনাদের মৃত্যুর পরে কি বলে, অন্তিম সংস্কার, সব শেষ কাজ, সর্বশেষ কাজ আপনাদের যেভাবে করা হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, নিজে একটু চিন্তা করেন। এই নবীগঞ্জের মাটিতে গোটা বিশ্বে যত মুসলমান আছে, গোটা বিশ্বে যত হিন্দু ধর্মাবলম্বী আছে, ইসলামের বাইরে যত ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোকেদেরকে নবীগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে আমরা দাওয়াত করি। যেখানে মুসলমান মারা যাবে ওই বাড়িতে একটু যায়েন, যায়া দেখেন একজন মুসলমান মারা গেলে কত সুন্দর আদর করে তারে খাট থেকে জমিনে নামায়, কত আদর করে তারে গোসল করাইতে নিয়ে যায়, কত সুন্দর করে আস্তে আস্তে তারে গোসল করায়। কবে জানি এই দিনটা আমার চলে আসবে রে। বিশ্বাস করেন রে বাবা, একটা মানুষ এই পরিস্থিতি আর এই গোসল থেকে বাঁচতে পারবেন না। মুসলমানের বাড়ি যা দেখেন, কত সুন্দর করে মারা যাওয়ার পরে খাটের থেকে নামায়, অনেক জোরে নাড়াচাড়া করে না, কারণ ইসলাম এটা সমর্থন করে না।
ইসলাম এমন একটা ধর্ম, মৃত ব্যক্তিকেও সম্মান দেয়, মৃত ব্যক্তির অধিকার আছে, ইসলাম তা বাস্তবায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে খাটের থেকে নামায়া দিবে, সেখান থেকে কত যত্ন সহকারে গোসলের জায়গায় নিয়ে যাবে। গোসলটা যে দিবে ঠান্ডা পানি দিয়া না, একটু কুসুম কুসুম গরম পানি দিয়া গোসলটা দিবে। শরীরের মধ্যে সাবান লাগায়া অতিরিক্ত জোরে শরীরে ঘষা দিবে না, বড়ই পাতার গরম জল দিয়া, ওরে বড়ই পাতার গরম পানি দিয়া মুসলমানের গোসল দিবে। গোসল দেওয়ার সময় সাবান লাগায়, অনেক সময় এই সাবান লাগানোর সময় সাবানটা যখন লাগায় তখন কত আদর করে, সুন্দর করে, কত সাবধানতার সহিত, কতটা নীরবতা বজায় রেখে, কত সুন্দর সম্মানের সহিত তারা শেষ গোসলটা দেয়। একটু যায় দেখেন, একটু যায় দেখেন, একটু যায় দেখেন। সেই গোসল থেকে বের করে কত সুন্দর পর্দা দিয়া গোসল করায়, গোসল থেকে বের করে তারে কত সুন্দর করে কাফনের কাপড় পরায়, পরানোর পরে তার গায়ের মধ্যে আতর লাগায়, লোবান লাগায়, কর্পূর লাগায়, তারে কাফনের কাপড়টা নতুন কাপড় পরাইয়া দেয়, পরাইয়া তারে দুলহার মতো খাটের উপরে উঠাইয়া দেয়। উঠায়া জানাজার মাঠে চার দিক থেকে যখন মানুষ কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যায়, ওই জায়গাতে দেখবেন প্রত্যেকটা মুসলমান এই ব্যক্তির জন্য অন্তরে দুঃখিত হয়, অন্তর থেকে আক্ষেপ করে, হায় হায় চলে গেছে, কবে জানি আমার যাওয়া লাগে। প্রত্যেকটা মুসলমান দেখবেন তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিও। একটু পরে সে যে কবরে প্রশ্নের সম্মুখীন হবে, মালিক ও আমার মালিক, ওই প্রশ্নগুলো তার জন্য সহজ করে দিও। দেখবেন কত সুন্দর করে জানাজার নামাজ হয়, জানাজার শেষে তার কাঁধে লইয়া কত সুন্দর আস্তে আস্তে 40 কদম হিসাব করে করে আগায়, তারপরে আস্তে আস্তে ধীরস্থির ভাবে তারে কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নেওয়ার পরে কবরের ভিতরে 3 জন নামে, নামার পরে উপর থেকে সবাই মিলে কত সাবধানে তারে কবরে নামায়। অথচ এই মানুষটা মারা যাওয়ার পর যেমন আপনাদের ধর্মের কোন মানুষ মারা যাওয়ার পরেও তেমন, আপনার ধর্ম তার হাড় ভাঙে, হাড্ডি ভাঙে, হাত ভাঙে, পা ভাঙে, হাড্ডিগুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, তারপরে তার চন্দন কাঠের বীরে শোয়ায়া আরো অনেক লাকড়ি দিয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগায়া দেয়। আর ইসলাম দেখেন কত সুন্দর, ইসলাম দেখেন কত সুন্দর। আসেন না ইসলামে, দেখেন না ইসলাম কত সুন্দর। আরে ইসলাম সুন্দর হবে না কেন? আপনাদের ধর্ম বানাইছে কোন না কোন মানুষ, আর ইসলামের বিধি বিধান নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ ইসলামের ধর্ম দিয়েছেন। যে আল্লাহ আমার এত নিখুঁত ভাবে বানাইছে ওই আল্লাহ ইসলাম ধর্ম জমিনে দিয়েছেন। যে আল্লাহ আমারে মায়া করে বানাইছে ওই আল্লাহ আমার মৌতের পরেও মায়া ভালোবাসার জায়গা রাখছে। যেদিন আমি মরে যাব নড়াচড়ার কোনো খবর নাই, নড়াচড়ার ক্ষমতা নাই। কেউ যদি আমারে অত্যাচার করে আমি তারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মৃত্যুর পরে থাকতো না। কিন্তু ইসলাম কয় খবরদার, জোরে নাড়া দিবা না, জোরে নাড়া দিবা না। ধীরস্থির ভাবে আস্তে আস্তে সুন্দরভাবে শান্তভাবে তার জন্য সমস্ত কাজের ব্যবস্থা করো। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার সময় রে, যখন মানুষগুলি তারে কবরে নামানোর সময় যখন মানুষগুলি বলে ওঠে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে মানুষ যখন আমার উম্মতকে কবরে নামায়া দেয়, যে আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে,
নবী বলেন আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের মাথার নিচে আমার হাত মোবারক বাড়ায়া দেই। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দাও। আমিনের আওয়াজ দেহ। এই গজলটা লেখছেন তোফাজ্জল হোসেন বৈরবী শাহ হুজুর। আল্লাহ হুজুরের কবরে আজকের মাহফিলের সওয়াব বিশেষভাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমানের আরিফ আমার প্রিয় নবীর উম্মতের আরিফ হিন্দু ভাইদেরকে বলছিলাম, মুসলমান মারা গেলে তাদেরকে কত সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করা যায় একটু দেখাইছেন। আপনি ইসলাম মন চাইলে কবুল করবেন, মন না চাইলে কবুল করবেন না, কিন্তু গিয়ে একটু দেখাইছেন। বাবারে আমার রব্বুল ইজ্জত বলেন শোনো, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ যারা মওতের পরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করে। কেন? রব্বুল ইজ্জত বলেন মিন আইয়ি শাইইন খালাকা, মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ পুনরায় বানাবো, এই বিষয়ে তুমি সন্দেহ করছো। এবার আল্লাহ বলেন এই মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কোন বস্তু থেকে বানাইছি? একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, তোমার মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ বানাইছি, তার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। আল্লাহ কয় মিন আইয়ি শাইইন খালাকাহু। নবী গো বিশ্ববাসীকে বলেন তারা যেন চিন্তা করে আমি রব্বুল আলামিন তাদেরকে কিসের থেকে বানাইছি। রব্বুল ইজ্জত বলেন মিন নুতফা, হুজুর তাদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে তার বাবা তার মায়ের নুতফা থেকে বানাইছি। আল্লাহু আকবার। নুতফা বাংলা কয় বীর্য, ইংলিশে বলে স্পাম। নুতফা থেকে আল্লাহ বানাইছেন। মহান রবের মহিমা কত চিন্তা করে দেখেন। বর্তমান যুগে
চিকিৎসা বিজ্ঞান এই মানুষ সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখে মানুষ মায়ের গর্ভে আসার জন্য মানুষের বাবার কিংবা মায়ের যে এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে যায়, গর্ভের মধ্যে যায়, যেই জায়গায় সন্তান তৈরি হবে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে ওই এক ফোঁটার ভিতরে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ। অর্থাৎ যে এক ফোঁটা বীর্য আপনার মায়ের গর্ভে আপনার বাবার দেহ থেকে প্রবেশ করেছে, এই এক ফোঁটা বীর্য দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 12 লাখ, সর্বোচ্চ 60 লাখ মানুষ বানাইতে পারে। সুবহানাল্লাহ। কয় ফোঁটা? এক ফোঁটা। রব্বুল ইজ্জত এত মহামহিম, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যার নুতফার মধ্যে 12 লক্ষ শুক্রাণু না থাকে, তার নুতফা দিয়া আল্লাহ সন্তান তৈরি করেন না। তার নুতফা মায়ের পেটে গেলে ওই নুতফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না। তারে বলে পুরুষত্বহীন মানুষ। তার মধ্যে পুরুষত্ব নাই, তার মধ্যে পুরুষত্ব নাই। এ মুসলমান, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে কোন মায়ের গর্ভে যখন এক ফোঁটা যায়, যাওয়ার পরে তার মধ্যে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ নুতফা থাকে। নবী রাহমাতুল লিল আলামিনের ফর্মুলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহী মোতাবেক বিজ্ঞান রিসার্চ করে দেখে এই এক ফোঁটার এই 60 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে 60 লক্ষ শুক্রাণুর থেকে 59,999টা শুক্রাণুকে আমার আল্লাহ বাদ দিয়া আমি একজনের মায়ের গর্ভে নির্বাচন করেছেন। কে? আরো জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তুই তো কিছুই আছিলি না, তোর মাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা, তোর বাবাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা। তোরে আমি আল্লাহ বানাইছি মিন নুতফা। 19 নম্বর আয়াত সূরা আবাসার মধ্যে আল্লাহ কয় মিন নুতফা, আমি তোদেরকে বানাইছি নুতফা থেকে। খলাকহু ফাকদ্দার, আল্লাহ কয় খলাকহু ফাকদ্দার। এরপর আমি আল্লাহ তোদেরকে সুগঠিত বানাইছি। সুগঠিত নুতফা তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি, সেখান থেকে 59,99,999 শুক্রাণু বাদ দিয়া তোমারে নির্বাচন করছি। কইরা তোমারে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে 40 দিন রাখছি। 40 দিন পরে আমি রব্বুল ইজ্জত তোমার একটা রক্তের পিণ্ড বানাইছি। আবার 40 দিন পার হইছে, 40 দিন পরে রক্তের পিণ্ডটারে আমি আল্লাহ গোশতের পিণ্ড বানাইছি। আবার 40 দিন গেছে, এই গোশতের পিণ্ডের ভিতরে আমি আল্লাহ হাড় সৃষ্টি করেছি। এইভাবে আমার রব্বুল ইজ্জত বলেন, তারপর আস্তে 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 মায়ের গর্ভে তোমার পূর্ণ একটা মানুষের আকার দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জত কয় বান্দারা রে, মওত অস্বীকার করো না, কিন্তু কবরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করো কেমনে? তোমার তো অস্তিত্বই ছিল না। বলছেন কে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব। আমি পুরা কথা কইয়া শেষ করবো, যদি শেষ পর্যন্ত একজন মানুষ থাকেন তাই চলবে, বাকিরা যাক। যারা মরণের চিন্তা টিন্তা মাথাতে গেছে গা, কবরে যাওয়ার চিন্তা ভাবনা যারা গেছে গা, হেরা যাক, অসুবিধা নাই। তবে যাদের হাজত আছে হাজত ছেড়ে আসুক। রব্বুল আলামিন বলেন,
তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ যখন পাঠাই, তখন তুমি অত্যন্ত সংকীর্ণ জায়গা দিয়া তোমার মায়ের গর্ভে গিয়েছো, কিন্তু সন্তান প্রসব হওয়ার সময়, বের হয়ে আসার সময়, তখন কি জায়গাটা কম লাগে না বেশি? বুঝেন নাই? মা সন্তান প্রসব করার সময় মায়ের লজ্জাস্থানে জায়গাটা কি কম লাগে না বেশি? আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসরা, যেই সংকীর্ণ জায়গা দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে পাঠাইছি, ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে নিরাপদে তোমারে দুনিয়ায় বাহির কইরা আমি আল্লাহ আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ বললেন কারণ হলো, আল্লাহ বললেন এর কারণ হলো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমি মানুষ, আমার তো কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমার রব্বুল আলামিন বানাইছেন। কেমনে? কত সূক্ষ্মভাবে বানাইলেন। এই কোরআন শরীফের তো ওয়াজ করতেছি, ভালো লাগতেছে না? এত বড় মরবি তো মরণ তো লাগবো, তুইও মরবি আমিও মরবো। কালকে মাহফিল করলাম ইয়েতে, জগন্নাথপুরে, সুনামগঞ্জ জগন্নাথপুর। যে ছেলের আয়োজন করছে, যারা দাওয়াত দিছে, ওদের মধ্যে একজন ছেলে কয়, হুজুর আমার একটা বন্ধু আছিল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু 4 জন আমরা, তার মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন বন্ধু আছিল ঢাকায় থাকতো, মাহফিলের 1 সপ্তাহ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর মারা যেদিন যাইবো সেদিন আমারে ফোন করে কইছে, তুই ঢাকা কবে আইবি? আইলে আমার লগে দেখা করিস। আমিও কইছি হুজুর ঢাকা যাবো, কিন্তু তার লগে দেখা হওয়ার আগে আমার লগে ফোনে কথাটা কইয়া পরে রাত্রে খবর শুনিতে মারা গেছে। যুবক মানুষ, এই যে ওই যে অচ্চেইতে ওর মতনই বয়স ছিল, মারা গেছে। ওরে 30 বছর বয়স তোমার, ভাবো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরেন, ঠিক কিনা বলে? জন্মানোর তারিখ ডাক্তার দিতে পারে, কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারে? জন্মানোর পরে ওয়া কইয়া চিৎকার দেওয়ার পরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। জন্মানোর পরে ওয়া শব্দটাও বলতে পারে না, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মানোর পরে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বাঁচে মানুষ, বহু মানুষ পৃথিবী থেকে চলে যায়। 10, 20 বছর, 50 বছর, 100 বছর অনেক মানুষ বাঁচে। আবার মাঝে মাঝে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদাই যেদিন জন্মগ্রহণ করেছিল, আপনার দাদার ওই দিন দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনার বাবা যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আপনার বাবারও দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনি যেদিন আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, সেই দিন আপনারও জন্মদিনে দুনিয়ার বয়স হলো 1 দিন। কিন্তু আপনার দাদার মৃত্যুর তারিখ, আপনার বাবার মৃত্যুর তারিখ মিলে দেখেন, আপনার দাদায় যত বছর হায়াত পাইছে, আপনার বাবায় কিন্তু তত বছর হায়াত পায় নাই, কিংবা বেশি পাইছে। আর আপনিও যে তাদের তুলনায় কম বেশি হায়াত পাবেন না এমন কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। সমানও হইতে পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে। আজকের দিনটাও কারো কারো জন্য মৃত্যুর তারিখ নির্ধারিত আছে না নাই? রব্বুল ইজ্জত কি বলে যায় না? আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইছি,
একেবারে নিঃস্ব, একেবারে কোনো কিছু নাই, পুরো অস্তিত্বহীন থেকে আমি তোর অস্তিত্ব দিছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করছি। দুনিয়ায় আইছেন, আপনাদের এলাকায় পুকুর আসেনি? পুকুরের মধ্যে একজনের ডুব দিয়া কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট থাকলেও কষ্ট হয়ে যাইব, অবস্থা খারাপ হয়ে যাইব। একটাবার কি চিন্তা করে দেখছেন আপনার মায়ের গর্ভে পানির ভিতরে আমার আল্লাহ আপনারে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখছে? আল্লাহু আকবার। যে সময় নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে ছিল না, বুঝতাম না হাতের কেমনে নিয়ন্ত্রণ করা লাগে। মায়ের গর্ভে পানির ভিতরে আল্লাহ 10 মাস 10 দিন বাঁচায় রাখলেন। মায়ের গর্ভে ওই পানির ভিতরে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দৈনিক সব সময় আমার জন্য খানার ব্যবস্থা করেছেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়ায় আসার পরে ছোট্ট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মধ্যম বয়সী হোক, 3 দিন যদি বাথরুম না করে তার অবস্থা খারাপ হয়ে যায়। 1 সপ্তাহ বাথরুম না করলে তারা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা ও মুসলমান, একদিন 1 মুহূর্তের জন্য প্রস্রাব পায়খানা করা লাগে নাই। ওই প্রস্রাব পায়খানার পরিস্থিতি থেকে ওই দিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রক্ষা করেছেন কে? ওই রব্বুল ইজ্জত বলেন, তোমার একেবারে অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমারে বানাইছি। বানায়া আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার মায়ের লজ্জাস্থানের সামান্য জায়গাটুকুকে আমি আল্লাহ প্রশস্ত করেছি। তোমার মতো একটা মানুষ আমি সে জায়গা দিয়া বাহির করেছি। ছোট্ট মানুষের হাড্ডি শক্ত না নরম? কথা কয় না, শক্ত না নরম? আল্লাহ কয় তোমার মায়ের ওই সংকুচিত জায়গা দিয়ে আমি আল্লাহ তোমার বাহির করছি, তোমার দেহের একটা হাড্ডিও ভাঙতে দেই নাই। আল্লাহু আকবার। ওই রব্বুল ইজ্জত বলেন, কেমনে মানুষ মৃত্যুর পরে জীবিত হওয়াকে অস্বীকার করো? শোনো, একেবারে অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দিছি আমি আল্লাহ, দুনিয়ায় পাঠাইছি। এরপর আল্লাহ কয় সুম্মা আমাতাহু, তারপরে তোমার হায়াত যখন শেষ হয়েছে আমি আল্লাহ তোমারে মওত দিছি। সুবহানাল্লাহ। হায়াত আমি আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়েছিলাম, হায়াত ফুরিয়ে গেছে, আমি আল্লাহ তোমারে মৃত্যু দিয়েছি। মৃত্যু ফাআকবারাহু, তোমারে দাফন করার বিধানটাও আমি আল্লাহ দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ফাআকবারাহু, আল্লাহ কয় অতঃপর আমি আল্লাহ তোমাকে তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশীদের মাধ্যমে আমি তোরে কবরে পাঠাইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে আনছি। অতএব অস্তিত্বহীন থেকে তোরে অস্তিত্ব দেনেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করে নেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা থেকে তোরে হেফাজত করে নেওয়ালা আমি যেই রব, মায়ের ছোট্ট একটু জায়গাকে প্রশস্ত করে তোকে নিরাপদে দুনিয়ায় বের করে আনা আমি যেই রব। সুম্মা ইদা শাআ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কইন সুম্মা ইদা শাআ, অতঃপর আমার যখন ইচ্ছা হবে, আমি আল্লাহ যখন ইচ্ছা হবে, আনশারা, যারে খুশি তারে আমি জিন্দা করব। আমার যখন ইচ্ছা হবে তখন আমি সেই আল্লাহ আনশারাহু, আমি পুনরায় জীবিত করব। মানুষের পুনরায় জীবিত করবেন কয়বার?
একবার। কয়বার? একবার। পুনরায় জীবিত হওয়া একবার। মৃত্যুর পরে কবরে চলে গেলেন, কবরে একবার জীবিত হবেন। এই জীবিতই জান্নাত পর্যন্ত থাকবে, এই জীবিতই জাহান্নাম পর্যন্ত থাকবে। জাহান্নামীদের জন্য এই জীবিত অবস্থায় আযাব হবে, জাহান্নামীদেরকে জীবিত অবস্থায় হাশরের ময়দানে তোলা হবে। জান্নাতি জাহান্নামী প্রত্যেক শ্রেণীর মানুষকে হাশরের ময়দানে তোলা হবে। আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে ক্লিয়ার করলেন, যে বিশ্বাস করো না, ওরে নাস্তিক তোমার জন্য বলি রে, এরে নাস্তিক তোমার জন্য বলি, মিডিয়ার মাধ্যমে নাস্তিক তোমার জন্য বলি, আল্লাহর কথাগুলো একবার চিন্তা করে দেখো। আমারে পছন্দ হয় না, আমারে বাদ দাও, কিন্তু আল্লাহর কথাগুলো একটু গবেষণা করে দেখো। আল্লাহ কয়, তুমি কেন পরকাল মানতে চাও না? তুমি কেন পুনরায় জিন্দা হওয়া মানতে চাও না? যে আল্লাহর পক্ষে তোমারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়া, তোমাকে একেবারে শূন্য থেকে দুনিয়ায় একজন মানুষ হিসেবে দুনিয়ায় আসার সুযোগ করে আমি যে রব্বুল আলামিন দিতে পেরেছি, আমি সে রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জিন্দা করতে পারবো। এই জন্য আল্লাহ কয়, সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর আমি আল্লাহর যখন ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি রব্বুল ইজ্জত সবাইকে পুনরায় উত্তোলন করব জিন্দা অবস্থায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আবাসা 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আল্লাহ বলেন, কাল্লা কখনোই না, লাম্মা ইয়াকদি মা আমারা। দুনিয়ার মধ্যে যারা কাফির, যারা মুনাফিক, ওই মানুষগুলারে আমি আল্লাহ যা আদেশ দিয়েছিলাম, এই আদেশগুলো, আমার হুকুমগুলো তারা কখনোই মানে নাই, কখনোই মানে নাই। আমি আল্লাহ যেটাকে হারাম বলেছি, তারা এই হারামের আমার আদেশকে উপেক্ষা করে হারামকে গ্রহণ করেছে। যেই জিনিস আমি আল্লাহ হালাল করেছি তার মধ্যে কিছু গ্রহণ করছে, আবার কিছু বর্জনও করছে। হালাল বর্জন করলে দোষ নাই, কিন্তু হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। হালালের পরিবর্তে হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। আপনি যদি কোনো কারণ ছাড়াই কোনো হালাল বিষয়কে বর্জন করেন, মনে করেন পানি খাওয়া হালাল বৈধ, আপনি যখন তখন খাইতে পারবেন, পানি খাওয়া হালাল, কিন্তু আমি এখন খাবো না, কোনো দোষ নাই। আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, কিন্তু এখন খাবো না, কোনো দোষ নাই। কিন্তু আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, পানি খাইলেন না, মদ খাইলেন, এটা গুনাহ হবে, হারাম হবে। আল্লাহ কয়, কবরে আসার আগে আমার আদেশগুলো, নিষেধগুলো মাইন্না আয়ো, মাইন্না আয়ো, মাইন্না আয়ো। বাহাদুরি দেখায়ও না, জোর দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, সম্পদের পিছে ঘুরে আমি আল্লাহর হালাল হারামকে ভুলে যাইও না। কেননা তোমার পূর্বে কত বড় বড় মানুষ দুনিয়ায় আগমন করেছিল, কেউ থাকতে পারে নাই, সবাই ধাপে 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 চলে গেছে। আল্লাহ কয়, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, যারা কখনোই আমি আল্লাহর আদেশ নিষেধগুলি মানে নাই, পরিণাম বর্ণনা করবেন আল্লাহ। আমি আল্লাহ আদেশ নিষেধগুলি যারা কখনোই মানে নাই, আল্লাহ কয়, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। ওই মানুষগুলো কেন, ফালিয়ানজুরিল ইনসান, ওই মানুষগুলো কেন তাকায়া দেখে না, ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না? বুঝেন বাবা, আল্লাহ আমারে আপনারে বলতেছেন, ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না, ওই মানুষগুলো কেন খেয়াল করে না? আল্লাহ কয়, ওই মানুষগুলো কেন ইলা তাআমি, এই মানুষগুলো যা খায় এই খানাগুলোর দিকে মানুষ কেন লক্ষ্য করে না? এই জমিন
মাটির মাটি তো মানুষ খাইতে পারে না, কিন্তু এই জমিনে বীজ লাগায়, বীজ থেকে গাছ আমি আল্লাহ বানাই, গাছে আমি আল্লাহ ফল দেই। জমিনের মাটি খাইতে পারে না, গাছ খাইতে পারে না, কিন্তু গাছে যে ফল দিলাম মানুষ সেই গাছের ফল খায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় গাছে যে ফল দিলাম মানুষ সে ফল খায়। আবার এই জমিন থেকে এমন কিছু গাছ আমি আল্লাহ বানায় দিলাম, মানুষ গাছও খায়। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এগুলো কি চিন্তার বিষয় না? এগুলো জ্ঞানের জন্য চিন্তার বিষয়, এগুলো হক তালাশকারীদের জন্য চিন্তার বিষয়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ কয় ফালিয়াযুরিল ইনসানু ইলা তামি, মানুষগুলো একটু তাকায়া দেখুক, তাদের জন্য যা খানা দানা আমি আল্লাহ বানায় দিছি, তারা যা খায় তার দিকে তাকায় একটু চিন্তা করুক। আন্না সাবাবানাল মাআ সাব্বা, আল্লাহ কয় আমি হলাম ওই রব যিনি জমিনে ফসল উৎপাদন হওয়ার জন্য জমিনকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন মতো সময় মতো আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ বর্ষণ করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যদি বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় আপদ না বিপদ? আপদ না বিপদ? চিন্তা করবেন, কিছুদিন বন্ধ থাকলে অসুবিধা নাই, শীতের সময় 3-4 মাস 5-6 মাস তো বন্ধই থাকে, আমাদের তো কোনো সমস্যা হয় না। এ মুসলমান, ইউসুফ নবীর জিন্দেগি চিন্তা করেন। মিশরে আল্লাহ 7 বছর মাত্র বৃষ্টি দেয় নাই। কয় বছর? 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। 7 বছরে মিশরে একটা গাছে ফল দেয় নাই, একটা ফল গাছ বেঁচে রয়ে নাই, সব ধ্বংস হয়ে গেছে। 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। কিন্তু আমাদেরকে কোনো বছর বৃষ্টি না দিয়ে আল্লাহ আমাদেরকে বৃষ্টি ছাড়া রাখছে। শুকর আদায়ের দরকার আছে না? জোরে বলেন আছে না? সেই শুকর আদায় করার জন্য প্রত্যেক শুক্রবারে মসজিদে যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। কেমন? হাই হাই মুসলমান, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস করেন, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। কালকে মরলে কালকে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দিবেন? খাইছেন নি রাইতে? কথা কয় না। খানা খাইছেন নি রাতে? রাতে তো অনেকে খাইছেন, অনেকে খান নাই, মাহফিলে চলে আইছেন, এখন হয়তো বাসায় গিয়ে খাইবেন। আচ্ছা, দুপুরে খাইছেন নি? কথা কয় না। দুপুরে খাইছেন নি? সবাই খাইছেন তো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুপুরে খাইছেন তো? দুপুরে একটা নামাজ গেছে, নাম কি? দুপুরের নামাজের নাম কি? এই জোহরের নামাজ যারা খাইছেন সবাই কি পড়ছেন? দুপুরে জোহরের নামাজটা সবাই পড়ছেন নি? কেন পড়েন নাই? খাইছেন, লজ্জা করে নাই আপনার? আপনার বাড়ির কাজের লোকটা যদি আপনার কথা না শোনে, তারে খাওয়া দিবেন? বেতন দিবেন? তাহলে আপনারে যেই রব বানাইছে, তাই তো আপনারে কিছু কাজ দিছে, সেই কাজের খবর নাই। ওই আল্লাহর রিজিক গিলতে আছেন, আগেও বিসমিল্লাহ নাই, শেষেও আলহামদুলিল্লাহ নাই, মাঝখানেও আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর নাই। এই তো জিন্দেগি চালাইতে আছেন, সোনার জিন্দেগি, সোনালী জিন্দেগি চালাইতে আছেন। যুবকরা মনে করে গোল্ডেন লাইফ ইজ গোল্ড, জীবন মানে স্বর্ণ, জীবন হইল সোনালী জীবন, সোনালী যৌবন, সোনালী জীবন, সোনালী যৌবন চিন্তা করে দামি দামি হুন্ডা কিনে আর বাজারে রাস্তায় ঘুরে, বিভিন্ন দিবস আইলে ডার্লিং রে হুন্ডার পিছনে ঘুরে আছে নেই? এখন এমন হয়েছে কোন ডার্লিং লাগে না। এখন এমন সময় হয়েছে, এমন সময় আসছে কোন দিবস লাগে না, পাইকারি হারে ডার্লিং লইয়া ঘুরে। আবার কিছু ডার্লিং দেখি ব্যাক কলের সামনে হুন্ডা চালায় আর পিছনে বেডি বিড়ি খায়। কোন জমানা তাইলাম। এই জন্য আজম খানের একটা গানের কথা মনে পড়ছে। আজম খান
এবার একটা বাস্তবমুখী কিছু গান লেখে, কিছু গান গাইতো। এই ছোটবেলায় বিটিভি টেলিভিশনের মধ্যে অ্যাডভারেজ দিত। তো তার একটা অনেক ছোটবেলায় কইবে যে হুজুর আপনি টিভি দেখছেন, আরে আমি তো ছোট আপনার মতন মানুষ হয়েছিলাম। ছোট মানে ছোট তো অহংকার, ছোটরা যেরকম এরকম হয়েছিলাম ছোটবেলার কথা। তো একটা গান শুনছিলাম এরকম, মনে বলছিল সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। মানে বাঘ দেখলে হরিণ থাকবো দৌড়ের উপরে, কিন্তু না, হরিণে বাঘের গালের মধ্যে ছাড়া দেয়। এটা একটা অবাস্তব এবং আশ্চর্যজনক বিষয়। এই কথাটা তুলে আনলাম এই কারণে, এখনকার সময়টা কি তো হইল, যুবক ফোলা নিজের বাপের টাকার মোটরসাইকেল, নিজের পকেটের পয়সা তেল, ফরের বেডিরে ফিসে লইয়া এই যে ঘুরেন ঘুরাইলি, তেল দি শেষ, হুন্ডার মোবিল খরচ, এরপরে দিয়া এই দুর্ঘটনার চান্স তো আছেই, কারণ বেডিরে ঘুরলে তো পুরা মোছে থাকে। ঠিক কিনা বলেন? হুন্ডা দৌড়ায় না, কিন্তু ভোবো করে। ওরে তার ভোবো জোরে ভোবো করানোর লেগে আবার কিটা কিটা জানি লাগায়, সাইলেন্সারের ভিতরে কি জানি হুডি না মুডি কি জানি কয়, এগুলি লাগায়। লাগায়া তারপরে হুন্ডার পিক আপ দিলে ৩-৪ গ্রামের মানুষের বাচ্চা থাকতে পারে না তার হুন্ডার পিক আপের লাগিয়া। এই নিজের পয়সা খরচ করে এটা বানাইয়া বেডরি ফিসে লইয়া ঘুরতে আসো। এ যুবক, এই সফরে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি চিন্তা করে দেখছো বিয়ে না করে যেই মেয়েরে তোমার পিছনে লইয়া হুন্ডা দিয়া তুমি ঘুরতেছো, এখন মারা গেলে তোমার নাম উঠবে জিনাকারের কাতারে। কি জবাব দিবি ভাই? ভাই কি জবাব দিবি? আমার যুবক ভাই কি জবাব দিবা ভাই? তুমি একটু চিন্তা করে দেখো, ফেসবুক খুলে দেখো, অনলাইনে একটু গাড়াগাড়ি করে দেখো, তোমার বয়সী বহু মানুষ দৈনিক মারা যাচ্ছে, দৈনিক মারা যাচ্ছে। আমার ভাই অনুরোধ করি ভাই, মেয়ে একটা পছন্দ হয়েছে, মা বাবার কথা কইয়া, এরপরে বংশ টংশ দেখা, মা বাবা মুরব্বীরারে দেখা, এরপরে দিয়া মুরব্বীরারে, এই মুরব্বীরা যারা আছেন আপনাদের দোষ আছে, ফলাফেন্ডের সমমত বিয়ে দেন না করে। ঠিক কিনা বলেন? এটা বেশি ঠিক, এটা বেশি ঠিক। হ্যাঁ, বিয়া দেন, কত মজা, খালি খাওন আর খাওন। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। হ্যাঁ, বিয়া যারা করছে হ্যাঁ করে জিগাও কতটা ভালো আছে। রব্বুল আলামিন সূরা হাশরের একটা আয়াত নাযিল করছে, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। সূরা হাশরে আল্লাহ আয়াত নাযিল করছে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। এই কথাটা আল্লাহ কইছে এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ বিবির কাছে গেলে দুর্বল। তাফসীর কইলা পড়া দেখেন, এটার মধ্যে আসছে যে খুলিকাল ইনসানা দাঈফা, এটা মনে হয় সূরা হাশর না জানো সূরা নিসায় আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। পুরুষ মানুষ কত শক্তি, একজনে লাগলে ৪-৫ জন কিলায়, কিন্তু বউর কাছে গেলে ঠিক কিনা বলে? আর যদি আবার এমনি না থাকে তাহলে তো জায়গা নাই রাইতে, মশারি টানায় দিত না, বিছনা বুছনা জায়গা দিত না, খাওন বাইরা দিত না, আরে কি যন্ত্রণা। তো আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাচ্ছি দুর্বল করে। দুর্বল দেখেন, মহিলারা জন্মসূত্রে শারীরিকভাবে দুর্বল, মহিলাদেরকে আল্লাহ জন্মসূত্রে বানাইছে শারীরিকভাবে দুর্বল, আর পুরুষের শারীরিকভাবে সবল বানাইয়া বিয়ার পরে বোর কাছে দুর্বল করে দিচ্ছে। এটা আল্লাহর মহিমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পুরুষের যদি মহিলাদের কাছে আল্লাহ যদি কোনো না কোনো কারণে দুর্বল করে না দিত, তাহলে এদের ডেইলি কন্যা সেপা শুটকির ভর্তা বানাই লইলি, ঠিক না? কারণ শৈল যে পরিমাণ রাগ, কারণ আমরা কেউ 2 কথার জায়গায় 3 কথা কইলি তো মেজাজ খারাপ হয়ে যায়। দেখনি আর থাকতে মুখে কি কই না, ঠিক না? কিন্তু বিবি কত কথা শোনায়, আমরা সহ্য করি। সব বিবির আবার খারাপ না, এই এলাকার মহিলারা যারা আছে আবার কইবে আগামী বছর এই সব হুজুর দাওয়াত দিও না, খালি আমরা বহে। না না, সবাই খারাপ না। এই যে মুরব্বীরা জিগায় দেখেন, হেরা কিছু মুরব্বী আছে প্রায় মাহফিলে দোয়া চায় তার বিবির জন্য, হুজুর আমার বিবি
মারা গেছে, তার জন্য একটু দোয়া করেন। আর অহংকার জামানার যে সমস্ত জালিম বিবি আছে, জামাই করে জ্বালায়, আজকে মাহফিলেতে গেলেও অনেকে দরজা খোলাইতে বড় কষ্ট হইব, ঠিক না? এতরাই যাইছো তুমি, কয়টা বাজে? ঘরের ভিতরে থেকে জিগাইবো, বাইরে থেকে সব জবাব দিয়া আর বড় ঘর হান্দার লাগবো, এমনও কিছু মহিলা আছে। আচ্ছা যাই হোক, তবে এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, মা, আমার মা বোনদেরকে বলি, মা, স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আর আপনারা যারা বিবাহিত আছেন, বিবিদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তারা দুই কথা কইলে মাইনা লাইবেন। আম্মা, আপনাদেরও মাঝে মধ্যে যদি এই তারা আপনাদের স্বামীরা, হাজবেন্ডরা যদি কিছু কয়, মাঝে মধ্যে কিছু হজম করে লাইন, এতে করে ভালো থাকবো। জামাই সাইডটা গেলে আপনি থাইম না যায়েন, আর বউ সাইডটা গেলে আপনি থাইম না যায়েন। বউ সাইডটা গেলে যুবকরা এর লেগে কই, তোমরা যে বিয়ার কথা কখনো যে এখানে ঠিক বহুত জোরে কইলা, বুঝি তো ভাই, বুঝি বুঝি। এটা হইলো দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। ভাই, এটার ভিতরে যেন কি জ্বালা আছে, করলে সেনা বুঝবা। আচ্ছা যাক, তবে এটা দরকার আছে। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছেন। এটা আমাদেরকে করতে হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে, জিনার মাধ্যমে নয়, সম্মানের মাধ্যমে, জিনার মাধ্যমে নয়, নেক আমলের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির মধ্যে নয়, সন্তুষ্টির মধ্যে। মান সম্মান খুয়াইয়া নয়, মান সম্মান রক্ষা কইরা, মা বাবারে খুশি কইরা। কথা কোন ঠিক কিনা? যে বেডি হুন্ডাত লয়ে ঘুরে তোমার পিছনে বেডি বিড়ি ধরায়, মনে রাখবে এটা বাজাইরা বেডি, এই বেডি বিয়া করলে তো সংসার ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? সব ধ্বংস করে দিবে বেডি। এটা বেডি না, এটা লেডিস, এটা বেডি না, এটা লেডিস। খবরদার, এর থেকে দূরে থাকো ভাই। এটা কোনো মঙ্গল আইতো না তোমার, শুধু পকেটের পয়সাটি খরচ করে ঘন ঘন ফুচকা খাইবো, আর কোনো মঙ্গল দিত না এটা। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, মহান রব্বুল আলামিন বলেন, আন্না সাবাবানাল সাবাবানাল মা সাব্বা। আল্লাহ কয়, আমি হলাম ওই রব যিনি প্রয়োজন মতো, প্রয়োজন মাফিক সব জায়গায় আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমার যুবক ভাই, তোমাদেরকে আমি জিনার থেকে বাঁচতে বললাম কেন? এটা থেকে বাঁচলে কি নেয়ামত পাইবা? ইউসুফ নবীর দিকে দেখো। ইউসুফ নবীর ঘটনা তো মোটামুটি সবাই জানো। আর ওই ইউসুফ নবীর জীবনে নিয়ে এই সিনেমা বানাইছে, যার কারণে অনেকেই ভালোভাবে জানেন। ইউসুফ নবী জুলেখার অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইউসুফ নবী 12 বছর জেল খাটছে, কিন্তু ইউসুফ নবীর সম্মান কি কমছে না বাড়ছে? কত হাজার বছর আগের ঘটনা, আইজো ওই ইউসুফ নবীর কথা আমরা বলি, আলেমরা বলে, কুরআনুল কারীমে খুদ রব্বুল আলামিন বলেছেন, ও ভাই চরিত্রবান হও, আজ না হয় কাল আল্লাহ তোমাকে এর নেয়ামত জাযা অবশ্যই দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মুরব্বিরা যারা আছেন, ফুলাবাইনের বিয়ের বয়স হলে বিয়ে করে দিয়ে, সমমত বিয়ে করে দিবেন। যে কামাই করে না, রোজগার করে না, এরকম কথাবার্তা কইেন না। কামাই রোজগার করন লাগবো। যে কিনা বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে না, তার জন্য বিয়ে করা হারাম। এটা ইসলামী শরীয়তের ফয়সালা। যে কিনা বিবির ভরণ পোষণ দেওয়ার, দেন মোহরের অর্থ পরিশোধ করার ক্ষমতা রাখে না, এই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। তাহলে এই ব্যক্তি কিরবো? কইছে রোজা থাকতো, আর টাকা পয়সা সব আছে, তারপরও আপনি বিয়ে করছেন না। মা বাপে কয় বলে, ফলার বয়স 8 হয়ে লোক, বয়স এখনো হয় নাই। হাই হাই, খবরদার। এই আপনি বয়স হয় নাই কয়ে ফোলা যে আটকায় রাখছেন। ফোলা যদি এর মধ্যে কোনো জিনা করে, কোন অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে এই ছেলে যতটা গুনাহগার হবে, সমান গুনাহগার আপনারা মা বাপ দুজন হবেন, সমান পাপ পাইব। ছেলে গিয়া জিনা করবো, হাসরের ময়দানে গিয়ে আমলনামা খুললে দেখবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার বয়স ছিল 70 বছর, তখন বলে আমি বলে জিনা করছি। কোথা? এটা কি লেখছে ফেরেশতারা? ও আল্লাহ, এটা ভুল লেখছে, ভুল।
আল্লাহ কবে কি বলেছে? জি আল্লাহ বলেছে 70 বছর আমি তো লড়তামই পারছি না, আমি আবার জিনা করছি কোন বলা। তখন আল্লাহ কবে দেখি কে কি খবর? তখন দেখা কইব 70 বয়সে জিনা তো তুমি করছো না, তোমার পুত্রে যে বিয়া করা নাই, মেয়ের উপযুক্ত বয়স হয়েছে বিয়া যে দেও নাই। কিছু মানুষ আছে যে মাইয়া পড়ালে শেষ করে লোকের পরে বিয়া দিব, এই উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দিবেন, ছেলে উপযুক্ত বয়স হলে বিয়ে করাই দিবেন যদি বিবির বরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে। তো আল্লাহ কইব বলে তোমার পুত্রে যেন সমমতো বিয়া দিছো না, তোমার পুত্র হেন হেন গিয়া এই কাম করছে, এই কামের আমলের গুনাহ তোমার পুত্রের আমলনামা তো আছে, তোমার আমলনামা তো আছে। তুমিও আজকে জিনাকারের কাতারে দাঁড়াও, যেই কাতারে তোমার ছেলে দাঁড়াইছে, যেই জিনাকারের কাতারে তোমার ছেলে দাঁড়াইছে, তুমিও আজকে সেই জিনাকারের কাতারে দাঁড়াও। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। সেদিন মুখ কই লুকাইবেন? 120 কাতারে আদম নবীর থেকে আরম্ভ করে সব মানুষ হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, সব মানুষ সামনের দিকে চাইয়া থাকবো যে দেখো 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 70 বছরে বুইরাই জিনা করছে। হাসরবাসীরা কইব, আপনাদের এলাকায় চোর ধরলে, চোর ধরা খাইলে সবাই দেখলে কয় না চোর? কথা কয় না, কয় না যে চোর? হেতারে ছাইরা দেওয়ানোর পরেও এতে ভালো হয়ে গেছে গা, 50 বছর পরেও পোলা পেনে দেখলে চোর বলে কিনা? হাসরের ময়দানে আপনাদের দেখলে মানুষের জিনাকার করবে। খবরদার, এর থেকে দূরে থাকবেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন বলেন আন্না সাবাবানাল মা সাব্বা, আমি হলাম ওই রব যিনি এই জমিনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দান করে থাকি। এরপরে আল্লাহ কয় সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, অনেক বড় আলোচনা, লম্বা করতে পারতাম না। রব্বুল আলামিন বলেন সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, এরপরে আমি আল্লাহ এই জমিনটাকে বিদীর্ণ করি পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ বীজ লাগাইলে বীজের থেকে যে গাছ বের হয়, বীজের থেকে যে গাছ বের হয়, গাছ বের হওয়ার জন্য জমি যতটুকু ফাঁকা হওয়া দরকার ততটুকু ফাঁকা করে জমিনের নিচ থেকে বীজ ফুটাইয়া চারা পয়দা করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ কয় মানুষ একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ কয় আমি আল্লাহ এই বীজ থেকে গাছ বানায়া এই গাছের তোমাদের জন্য শস্য বানাই, গাছে ফলমূল দেই, আবার গাছটারে পশু পাখির খাবার বানাই। সুবহানাল্লাহ। আবার ফলের ভিতরে আমি আল্লাহ বীজ দিয়ে দেই, ওই বীজ থেকে পরবর্তীতে যেন আবার গাছ ফলাইতে পারো, ওই গাছের থেকে যেন আবার ফল গ্রহণ করতে পারো। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত এই জমিন থেকে গাছ বের করে ওয়াইদাবাও আমি আঙ্গুর পয়দা করি। সুবহানাল্লাহ। আঙ্গুর খাননি? আঙ্গুর মজা নি? অনেক মজা। দাম কিরম? বর্তমানে বাজারে অনেক দাম, কিন্তু অনেক দাম হইলো কম হোক বেশি হোক আমাদেরকে খাওয়ায় কে? না কে? মনে করেন না 1 কোটি টাকা কেজি আঙ্গুর, কিন্তু সারা পৃথিবীতে একটা আঙ্গুরও কোনো গাছে ধরে নাই। আপনি 1 কোটি টাকা দিবেন, 1 কেজি আঙ্গুর কেউ দিতে পারবে? এক পিস দিতে পারতো না। রব্বুল আলামিন বলেন ওয়াইনাবা ওয়া কদবা, জমিনের ভিতর থেকে গাছ বের করে আমি আল্লাহ ওই গাছের থেকে ফল বানাই। শুধু তা না, আল্লাহ কয় এই গাছের মধ্যে আমি আল্লাহ আঙ্গুর ফলাই, এই গাছের মধ্যে অন্যান্য ফল ফলাই। আবার ওয়াকদবা, এই গাছগুলারে আমি আল্লাহ শাকসবজি বানাই। এরপরে আল্লাহ কয় ওয়া যাইতুন ওয়া নাখলা, এই জমিন থেকে আমি খেজুর, জমিন থেকে খেজুরের গাছ, খেজুরের গাছে খেজুর দান করি আমি আল্লাহ। ওয়া যাইতুনাও, এই জমিন থেকে জৈতুনের গাছ বানাই, জৈতুনের গাছে জৈতুন ফল দেই আমি আল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ কয় ওয়া হাদাইকা গুলবা, এই জমিন খালি জমিনটারে আমি আল্লাহ গাছপালা দিয়া বাগানে রূপান্তরিত করি। এরপরে আল্লাহ কয় ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, রব্বুল ইজ্জত বলেন এই জমিন থেকে গাছ বের করে ওই গাছে আমি ফল ফলাই, এবং ওই গাছগুলো পশুর জন্য খানা বানাই।
বৈশা রয়েছেন খের ইয়ার উপরে, এটার কি কয়? খের নি, খড়। খড় বইয়ের ভাষায় কয় খড়, এলাকার ভাষায় কয় খের, আমগা এলাকায় কয় খের নাড়া, আমরা এলাকায় কিটা কয়? খের। হ্যাঁ, খের নেড়া কয়। আর এটারে কোন এলাকায় নাড়া কয়, কোন এলাকায় খের, আমাদের এলাকায় খের কয়। মাশাআল্লাহ মিল আছে, কিন্তু বইয়ের ভাষায় কয় খড় আর কি। ধান গাছ, হ্যাঁ, ধানটা আমাদের জন্য ফল, কিন্তু এই যে খড়ের উপরে বইছেন, এটা ধান আমাদের জন্য রিজিক, আবার এই খড়টা গরুর জন্য রিজিক। সুবহানাল্লাহ। কোন বানাইছে কে? আল্লাহ। একটু চিন্তা করতে কইতেছে, বান্দা তুই মনে করো যে তোরে আমি মরণের পরে আর বানাইতে পারতাম না, এ ব্যাককল, তুই আমার মহিমা সম্পর্কে কি জানোস? শোন, তুই একটু জমিনের দিকে তাকায় দেখ, দুনিয়ার দিকে তাকায় দেখ, জোলা যে বরস, নোয়াখাইলা বাসায় কয় জোলা যে বরস, মানে নিজে যে খাও, এই যে খানা খাও, আল্লাহ কয় যেটা না হইলে তুমি বাঁচতে পারো না, খানা না হইলে বাঁচতে পারো না। এই খানা নিয়ে একটু চিন্তা কর বেটা, এই খানা কে বানাইছে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মুরব্বীরা, সিলেটের মানুষ প্রায় ম্যাক্সিমাম মানুষ পান খায়, তাই না? পান পাতা বানায় দিছে কি? পৃথিবীতে কেউ 1 কোটি টাকা দিলে একটা পান পাতার 4 ভাগের 1 ভাগ যদি কই বেলে আল্লাহর গাছের থেকে না নিয়ে তুমি আমারে বানায়া দাও, সম্ভব? জোরে বলেন সম্ভব? বানায়া দিতে পারবো, কিন্তু খাওন যাইতো, খাওনের মতন বানায়া দিলেও, মনে করেন প্লাস্টিক দিয়া বানায়া দিল যেটা খাওন যাইব, কিছু প্লাস্টিক আছে খাওয়া যায়, বিশ্বাস হয়নি? কবেন হুজুর প্লাস্টিক জীবনেও খাইছি না। খাইছেন, বহুত খাইছেন। লিচি খান নাই দোকান থেকে কিনা লিচি? কথা কয় না। লিচির ভিতরে একেবারে অরিজিনাল লিচুর মতন এই সাদা একটা দানার মতন থাকে, কামড় দিলে ওটার মধ্যে খুব মজা লাগে না? এটা ছোটবেলা আমি খুব পছন্দ করতাম, আমি একেবারে মানে অনেকগুলি করে কিনা আপনারা খালি খাইতাম আর কাশতাম, বেশি খাইলে আবার কাশ আই। এই যে মাঝখানে যে সাদা যে জিনিসটা আপনি চাবাইতে অনেক মজা পান, এটা কিন্তু প্লাস্টিক। এটা কি? প্লাস্টিক। তবে এটা খাওয়া যায় এবং খাওয়ার পর হজম হয়ে যায়, এটা আমাদের শরীরে ক্ষতি করে না, যার কারণে এটা খাওয়া যায়। এটা বিএসটিআই অনুমতি দেয়, খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমতি দেয়। তবে কথাটা বললাম এই কারণে, দুনিয়ার মানুষ পান বানায় দিতে পারবে, পান খাওয়ানো যাইব, গিলানো যাইব, কিন্তু আল্লাহর গাছের পান যেই উপকার দেয় সেই উপকার হাসিল করা সম্ভব। অন্যান্য জিনিস তো আছেই। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত তারপরে বলেন মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমরা তোমাদের চতুর্দিকের চতুষ্পদ জন্তুগুলোর জীবন ধারণ দেখো। চতুষ্পদ জন্তুগুলির জন্য ভোগ্য সামগ্রী রূপে, খানা রূপে আমি আল্লাহ যে ফল গাছের অংশ বানায় দিছি। ফাইদা জাআতিস সাখা, আল্লাহ কয় এই সব কিছু বলার পরেও এবার আল্লাহ গেছে কিয়ামতে। না, ওয়াজার করণ দিত না। ইয়া আল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে গা, 9 মিনিট বাকি আছে, 2 ঘন্টা হয়ে যাব। আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে। কিটা কইল এখন নি? আচ্ছা শোনো, আল্লাহ কয় ফাইজা জাআতিস সাখা, এরপরে যখন বিকট আকারে আওয়াজ হবে, এটা ইসরাফিল ফেরেশতার বাঁশির ফুয়ের আওয়াজ, এটা হলো দ্বিতীয় ফুৎকার। ফুয়ের আওয়াজ যখন হবে, আল্লাহ কয় ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলো চতুর্দিকে ছুটাছুটি করবে, আওয়াজের চোটে মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে, এত বিকট আওয়াজ হবে রে, মানুষের কানের পর্দাগুলি ফেটে যাবে। আল্লাহ বলেন মানুষ পাগল পারা হইয়া, দিখারা হইয়া মানুষ চতুর্দিকে ছুটাছুটি করবে। মিন আখি, তার ভাইয়ের কাছ থেকে সে দূরে চলে যাবে, ভাইয়ের দিকে চাইতো না, ভাইয়ের কাছে যাইতো না, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। আল্লাহ কয় ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তান থেকে দূরে চলে যাবে, মা
তার স্বামীর থেকে দূরে চলে যাবে, স্বামী তার বিবির থেকে দূরে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে দূরে চলে যাবে, অর্থাৎ সবাই দিওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ওই আওয়াজের কারণে প্রত্যেকের কানের পর্দা ফেটে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবানে আল্লাহ কয় ওয়া বানি, প্রত্যেকটা আদরের সন্তান তার মা বাবার থেকে দূরে চলে যাবে। ভাইয়ের থেকে ভাই আলাদা, মার থেকে সন্তান আলাদা, বাবার থেকে সন্তান আলাদা, বিবির থেকে স্বামী আলাদা, সন্তানের থেকে পিতা আলাদা। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, ওই দিন এমন একটা অবস্থা হবে প্রত্যেক ব্যক্তি নিজের পেরেশানির কারণে আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, ওই দিন এই পেরেশানির মধ্যেও ওই হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা হবে নূরানি, উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি ওয়াজার সামনে করণ যাইতো না, সংক্ষেপ বলি। ওই দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল। কে বলছেন? থাক আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হইব। এরা কারা? পরিচয় দিতে পারতাম না ইসকা, তবে সংক্ষেপ পরিচয়, এরা হইল নেককার। এই মানুষগুলো খুশি থাকবো, আনন্দিত থাকবো। কিছু মানুষের চেহারা গোমরা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর কেমন গোমরা হবে? আপনার চেহারার উপরে যদি কোনো ধুলাবালি পড়ে, এখন যদি ধুলাবালি দেয়, আপনার চেহারাটা কুচকে লাইবেন না? কথা কয়, ধুলাবালি দিলে চেহারাটা কুচকায় ফেলবেন না? সেই দিন কিছু মানুষের চেহারা একেবারে অন্ধকার কুচকানো থাকবে। এরা হইল পাপী, গুনাহগার। আচ্ছা, ওই দিন হাসরের ময়দানে চিন্তা করার জন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হাসরের ময়দানের মুসিবত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, সে হাসরের দিনের জন্য, হাসরের বিচারের দিনের জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য সে কি পাঠাইছে, কি জমা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমরা সবাই তো দাঁড়াতে হবে। কেউ না দাঁড়াইয়া, হাসরের ময়দানে না দাঁড়াইয়া জান্নাতে যাওয়ার বা জাহান্নামে যাওয়ার কোনো উপায় নাই, দাঁড়াতেই হবে। তো এই হাসরের ময়দানে দাঁড়ানোর আগে আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য, হাসরের দিনের জন্য সে কি পাঠাইছে। আমরা কি এই বিষয়ে চিন্তা করি? চিন্তা করিনি। আজকে চিন্তা করবেন না? আজকে একটু চিন্তা করবেন। হাসরের ময়দানে নাজাত চাই কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করিয়েন। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে নেককারদের কাতারে রাখিয়েন। আল্লাহ হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমলনামা দিয়েন। আল্লাহ হাসরের ময়দানের মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করিয়েন। আল্লাহ নূর নবীজির শাফাআত আমাদেরকে নসিব করিয়েন। আল্লাহ নিরাপদে পুলসেরাত পার হওয়ার তৌফিক আমাদেরকে দান করিয়েন। আল্লাহ জিন্দেগীর গুনাহ, মৃত্যুর আগে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের মওত ঈমানের সহিত কবুল করিয়েন। আল্লাহ কবরের জীবন জান্নাতি জীবন হিসেবে আল্লাহ কবুল করিয়েন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছ থেকে নাজাত পাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আমরা কিছু ফান্ড পাঠাই। আপনাদের এলাকার মানুষ ছেলেরা বিদেশে যায় না? দেশে অ্যাকাউন্ট করে যায়, যাওয়ার পরে দেশের অ্যাকাউন্টে কিছু অর্থ পাঠায়। কেন? বিদেশ থেকে দেশে আসার পরে ওই টাকাটা বের করবে, একটু স্বাচ্ছন্দ্যে স্বাবলম্বী ভাবে যা কয়দিন দেশে থাকে খরচ করবে।
আমরা হইলাম আসল বিদেশে আইছি, দুনিয়া হইলো আসল বিদেশ। আমাদের বাড়ি এটা না, চিরস্থায়ী জায়গা এটা না। আমাদের চিরস্থায়ী জায়গা ঠিকানা হইলো দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। যেহেতু ঈমান এনেছি আল্লাহর উপর, ভালোবেসেছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে, সেই হেতু আমরা আশা রাখি আমাদের ঠিকানা জান্নাতে হোক। আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য, হাসরের ময়দানের মুসিবত থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে আল্লাহ পাকের নাজাত পাওয়ার জন্য আমরা